ফুলকপি তরকারি আর ভাত হয়ে গেছে। কি ওয়েদার দেখো, আবার মেঘ ডাকছে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? মেঘ ডাকছে। আর মুড়ি, গরম গরম বেগুনি মুড়ি ভুজিয়া দিয়ে মাখলো, আমি দিলাম আর এটা করলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো টিচার তোমাকে সবাইকে অনেক 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 স্বাগত। তো সকালবেলা উঠেই হচ্ছে, আমি উঠেই ব্রাশ টিশ করলাম, তো চাটা করলাম, চা খেলাম, ও চা খেলো, দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। এরকম ফুলকপি তরকারি করছি। এরকম ফুলকপি তরকারি আর ভাত হয়ে গেছে, ভাত। আর ছেলে সকালবেলা থেকে উঠে ওর বায়না, জানে তো, ট্রেন ট্রেন ট্রেন, তো ওই আজ দুটো খাই দিয়েছে। আমি তুমি দুটো খাই দাও, কারণ হচ্ছে আমি রান্না করছি তো ঠিক আছে, খাই দিয়েছিল। আর খুব বায়না হয়েছে জানো না, তো আমার বাবার কোলে গেছে এখন। সত্যি, আর এত গরম, সকালবেলা উঠে থেকে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থেমে আবার সে রোদ উঠে গেছে। দেখো কি রোদ। চলো, আর রান্নাঘরে আসলে খুব গরম লাগছে, খুব নামছে। তো চলো বন্ধুরা, তো রান্না করে নিই, ঠিক আছে? রান্না করে নিয়ে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর কি কি রান্না হচ্ছে পরে তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, ওকে? ঠিক আছে, চলো। ম্যাগি হয়ে গেছে, দেখো ম্যাগি খাচ্ছি, এবার ম্যাগি খাবো। আর ফুলকপি তরকারি তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তো এইগুলি দেবো। আজকে কিছু করতে পারিনি আজকে। আর ও চান করতে গেছে, চান করে আসলে ওকে তারপর টিফিন দিয়ে দেবো সব। আর ওকে ছাতু দিয়ে দিয়েছি, ও ছাতু খেয়ে নিল। আর ম্যাগিটা ছিল, ম্যাগিটা খেয়ে পুচকু খায় তো ম্যাগি, ও পুচকু খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজনে খাচ্ছি। আর মেঘ মেঘ করছে, বৃষ্টি আসছে, আবার আবার যেতে সেই রোদ হচ্ছে আবার। তো যাই হোক, ভালো লাগছে। তো চলো, আর আজকে বিকালবেলা আবার যাবো, আবার মায়ের বাড়ি যাবো আজকে আবার। মা কালকে মা এসেছিলো তো, এবার এমনিও যেতাম, আজকে আমি যেতাম আজকে। তাই তো চলো বন্ধুরা, ম্যাগিটা খেয়ে নিই, ঠিক আছে? তারপর ও আসলে ওকে টিফিন সব দিয়ে দেবো ওকে, ঠিক আছে? চলো বন্ধুরা, চলো। মা আমার জন্য লেবু দিয়েছে, মানে লেবু মা রস করে দিত আমাকে, তো মা লেবু পাঠিয়েও দিয়েছে। লেবু দেখো, লেবু রস করে খাবো, কিন্তু লেবু রস করে খাবো না, কিন্তু লেবুটাকে আমি কেটে কেটে খেয়ে নেবো, পুচকুকে দেবো, আমিও খাবো। আর ভালো লাগছে না আবার রস করো, আবার ছাতা। আর দেখো পুচকুর ভাত হয়ে গেছে, এরকম ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে। পুচকুকে চান করে দেবো, আর একটু লেবু খাবে, তারপর চান করাবো। আর কি ওয়েদার দেখো, আর একটু আগে বৃষ্টি হলো। কি ওয়েদার দেখো, আবার মেঘ ডাকছে। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? মেঘ ডাকছে। বৃষ্টি হোক, দুবার বৃষ্টি হয়, সকালবেলা আর একটু আগে বৃষ্টি হলো, আবার মেঘ করছে আর বৃষ্টি হলো। আমি জামা কাপড় সব তুলে নিয়ে এসেছি সব কিছু, কারণ আবার ভিজবে, আবার করবো, আর ওই জন্য। তো চলো, লেবু কেটে নিয়ে আমরা খেয়ে নিই, ঠিক আছে? চলো বন্ধুরা, লেবু তো কাটা হয়ে গেছে, এবার খাবো এখন, পুচকুও দেবো। আর দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বন্ধুরা, বললাম না বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখো মুসলধারে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। একটু খালি কমলো, আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। খুব দারুণ হবে আজকে। ছেলেকে স্নান করে দিলাম, দিয়ে আমিও চান করলাম, চান করে পুজো দিলাম। পুজো দিলাম, তো ছেলে এখানে শুয়েছিল, এখানে খেলছিল,
দিয়ে এসে আমাকে বললো, মা মানে এমনি খেলছে, খেলতে খেলতে না নিজেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লো। দেখো বন্ধুরা, দেখেছো? এবার ছেলেকে খাবো তো, এবার আমি কী করবো বলো? এবার এখন ওকে ও তো ভাত এমনি তো খেতে চায় না, ভাত টেস্ট করে ছেলেকে খাওয়াতে হবে, এই ঘুমের মধ্যেই খাওয়াতে হবে। কিন্তু কী করবো বলো বন্ধুরা? আর কালকে জানো বন্ধুরা, কালকে রাতে 1টার সময় হঠাৎ করে ওরা থেকে উঠে পড়েছে, উঠে কাঁদছিল খুব। তারপর মানে হয়তো স্বপ্ন দেখে তো, তারপর ঠিক আছে ঘুম পাড়িয়ে দিলাম আবার। তারপর আবার একটা 15 সময় উঠে দেখে আবার উঠে পেটে মানে মানে পায়ে মানে পায়ে এরকম মানে পায়ে কীগুলো হাতগুলো না এরকম করছে। আমি বুঝতে পারলাম যে ওর পেটে ব্যথা হচ্ছে। তারপর কাঁদছে খুব। তারপর যে ওষুধ নিয়ে আসলো, ওষুধ খাইয়ে দিলাম। তারপর ওকে নিয়ে অনেকক্ষণ পর তারপর 2টোর সময় ওকে শুয়ে দিয়েছিলাম। দিয়ে ও কালকে ভালো করে ঘুমিয়েছে, তাও মাঝে মাঝে উঠেছে। হ্যাঁ, তো আর ভালো লাগছে না, সব সময় না মাঝে মাঝে এরকম কেন হচ্ছে, এরকম কী জানি। হ্যাঁ, ওই বাড়িতেও একদিন হয়েছিল। তো এখন ঠিক আছে, এখন মানে কালকে রাতে এরকম হওয়ার পর সকালবেলা ঠিকই ছিল, কিন্তু এত ঘুম পেয়ে গেছে। আর মাথায় একটু তেল দিয়ে দিয়েছি বলে, বেশি মাথাতে তেল দিয়েছি বলে আরও বেশি ঘুম পেয়ে গেছিলো। এরকম বন্ধুরা ঘুমিয়েও পড়েছে, দেখেছো বন্ধুরা? আর মেঘলা ওয়েদার, কীরকম মানে রোদ উঠছে এখন, পরে বৃষ্টি হওয়ার পর থেকে রোদ ওঠেনি, আর মেঘ করেই আছে। বৃষ্টি হওয়ার পর একটুখানি হচ্ছে, একটুখানি বৃষ্টি হলো, তারপর আবার মেঘমেঘই আছে, আবার বৃষ্টি আসতে পারে। ভালো লাগছে না, তো আমি ছেলেকে খাইয়ে দিই, তারপর আমি খাবো আবার। বুঝছো বন্ধুরা, ভালো লাগে না। আর ওর কিছু হলে না সত্যিই ভালো লাগে না। আর ও হচ্ছে ও অফিস থেকে আসলে তারপর ডাক্তারকে ফোন করবে যে কোন প্রবলেমটা হচ্ছে। তো ওষুধ দিয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছিল, ওষুধটা দিয়েই দিয়েছে, খেয়েছে। তো দেখি ডাক্তারকে যে ফোন করবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ছেলেকে খাইয়ে নিই, দিয়ে আমিও খাবো, ঠিক আছে? চলো। এখন 6টা বাজতে যাচ্ছে, এখনই দেখো। তো একটাকে অনেকক্ষণ আগে চলে এসছে ও। তো এই বৃষ্টি পড়ছিল, তারপর চলে আসলো, এসেই শুয়েছিল একটুখানি। 4:45 এলাম। দিয়ে হচ্ছে ও তো ফিজিওথেরাপি করতে যাবে, তো ফোন করেছিল, তো বলে একটু পরে যেতে, তো 6:30টার সময় যাবে ও। 6টা তাই আর আমি এখন কি করবো বলো তো? হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া গেছে, ওরও চা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু খাইয়ে দিয়েছি। তো ও বলছে কি করবে, আমি বেগুনি ভাজবো, বেগুনি। তো চলো দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো বেগুনি ভাজবো, পিস পিস করে কেটেছি এটা, আর বেসন বার করবো, দিয়ে করবো, ঠিক আছে? আর এই দেখো, আর এখানে কত ঘুড়ি উঠছে। চলো বন্ধুরা দেখাচ্ছি, চলো বন্ধুরা চলো। তা বন্ধুরা, তো বুঝতেই পারলে যে তোমার দিদিভাই একটু আগেই বললো যে আমি ফিজিওথেরাপি করতে যাবো, তারপর একটা স্পেশাল জিনিস বানাবে। কি বানাচ্ছে চলো দেখিয়ে দিই। এখনও রেডি হয়ে গেছে তোমার দিদিভাই। এই দেখো, এটা কি বেসম, একদম কালো জুড়ে একদম ঝালের গুঁড়ো লবণ দিয়ে সমস্ত বেসম ফাটিয়ে ফেলেছে তোমার দিদিভাই। এটা একটা স্পেশাল জিনিস হবে, কারণ বৃষ্টির ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে একটু ভাজা দারুণ লাগে খেতে, না খেলেই নয়, খেলেও হয়। তো তোমার দিদিভাই বললো কী করবো, আর চলো তাহলে এটাই করো, পোড়ের ভাজা করবে তোমার দিদিভাই। পোড়ের ভাজা মানে বেগুনি করবে, বেগুন কেটে ফেলে তুমি আগেই দেখেছো। আমি ফিজিওথেরাপি করে এলেই তোমার দিদিভাই এগুলো ভাজবে গরম নাকি, গরম ভাজবে। আর হালকা এখন উদাসীন মন, হাওয়ায় উঠছে বলতে পারো, মানে নিজের বাড়িতে এসে হাওয়ায় উড়ে বর্ষার ওয়েদারে মানে উদাসীন হয়ে পড়েছে। এখন তোমার দিদিভাই সন্ধ্যা দেবে, মানে প্রিপারেশনটা রেডি করে রেখে দিল, শুধু গরম ভাজবে। ও ফিজিওথেরাপি করে আসলে আমি হচ্ছে মুড়ি মাখবো আর একটু ভাজবো, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে নাকি বলো? একেবারে। চলো তাহলে তোমার দেখতে থাকো আমরা সারাদিনে কী করি আর কেমন কি এনজয় করে। আজকে আমাদের বেরোনোর প্ল্যানিং ছিল, সেটা ক্যান্সেল হলো বৃষ্টির জন্য। কি আর করা যাবে, কালকে বেরোবো নাকি বলো? চলো। ও তো চলে গেছে ফিজিওথেরাপি করতে,
আর আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর তো চাটা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমি ছেলেকে ওরকম পড়াচ্ছি এখন। এই দেখো আচ্ছা বল কই, তোমার বল কই গো, বলো তো এর মধ্যে বল কই, তোমার বল কই? এইটা তোমার বল, এই দেখো। আচ্ছা তোমার ডগ কই, ডগ? এই দেখো, দেখেছো বন্ধুরা? আচ্ছা আচ্ছা ডিম কই, ডিম এক কই, এক, এই দেখো। এই হেন কই, মুরগি কই, হেন মুরগি, এই তো দেখেছো? মা বাবা অনেক কাছে গেছে। আচ্ছা কে কই, কে কে কই, কে? এই তো চাবি, কে? দেখেছো? এখন ওকে পড়াচ্ছে, এখন শিখতে হবে তো, শেখাতে হবে। আর আমি একটা কিছু অর্ডার করেছি, হ্যাঁ, ওর জন্য সব কিছু দেওয়া যাবে, সব কিছু মানে হচ্ছে আম হচ্ছে ফ্রুট, তারপর হচ্ছে সব গাড়ি, তারপর এবিসি সব কিছু দেওয়া যাবে। ওটা আমি অর্ডার করেছি, ওটা আসবে পরে, এই কদিন পরে চলে আসবে। দিয়ে এবার পড়া বাবা ছেলেকে, এবার ওকে শিখতে হবে না বন্ধুরা। আর বাবা অনেক কিছু শিখে যাবে, তাই না বাবা? একটু হাম্পি দাও, আমাকে একটু হাম্পি দাও। এখানে একটা, এখানে একটা। বাবা ও বাবা, দেখো দেখো দেখো। বলো বাবা। এখন এটা পড়াচ্ছি এখন। এবিসিডি পড়া হয়ে গেছে এখন, মানে এগুলো পড়িয়েছি এখন এগুলো পড়াচ্ছি। টড়ি নিয়ে তারপরে আমি এখন আটা মাখবো, আটা মেখে রুটি করবো। আর দেখি রাতে কী করি। এখন হচ্ছে ফুলকপি তো আছে, একটুখানি আছে ওর জন্য, মানে আমারও হয়ে যাবে, কিন্তু আর কিছু করতে হবে, তা ওটা করবো। আর ও আসলে তারপর দেখি হচ্ছে ওই বেগুনি ভাজবো। আমার তো খুব ভালো লাগে, ওরও ভালো লাগে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, দেখতে থাকো, চলো। এই দেখো পুচকে পুচকে খাইয়েও নিয়েছি, দিয়ে বেগুনি ভাজলাম। এই দেখো বেগুনি আর মুড়ি, গরম গরম বেগুনি মুড়ি ভুজিয়া দিয়ে মাখলো, আমি দিলাম। আর এটা করলাম বেগুনি খাবো, খেটে নিয়ে রুটি করবো। বর্ষার এখানে বেগুনি কেমন লাগে বন্ধুরা বুঝতেই পারছো। হ্যাঁ, তারপর আবার ওর হাতে আজকে নিরামিষ হতাই, আর যদি আমিষ হতো তাহলে হচ্ছে আমি ইয়ে করতাম, পেঁয়াজি ভাজতাম। একদমই তাই। হ্যাঁ, তো চলো ঠিক আছে, আমরা খেয়ে টেনে খিদেও পেয়ে গেছে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, চলো। তোমরা তো দেখলেই মুড়ি টুড়ি, তখন তোমার দিদিভাই একটু ভালো একটা বেগুনি করেছিল, খুব দারুণ খাওয়া দাওয়া করলাম। তারপর তোমার দিদিভাই এখন রাতে রান্নাবান্নার প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছে, একটা দক্ষযজ্ঞ করে গরমের মধ্যে। প্রচণ্ড গরম, আমারও প্রচণ্ড গরম লাগছে। এই দেখো গরম গরম রুটি, ও কি সত্যি। দেখো চাদরটা কোনো ভাজা চলছে রুটিটা। আবার এদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছে, কারণ রাতেরবেলায় যে ছেলেকে তোমার দিদিভাই বললো যে ভাতই খাও, মানে খাও তাহলে ভাতই খাও। আর ওদিকে এখনো তরকারি প্রিপারেশনও করে ফেলেছে। কারণ তরকারি মানে কী করবে, রাতের মেনুটা কী হচ্ছে? হ্যাঁ, তোমার দিদিভাইয়ের মুখেই শোনো। আলু ভাজা, লঙ্কাটা আর কটা দিও পারলে। দেখো আলু ভাজার আলু কেটে ফেলেছে। আলু ভাজার আলু কেটে ফেলেছে সুন্দর করে। আলু ভাজা আর রুটি আজকে রাতের মেনু। আর সঙ্গে দুপুরে ফুলকপি তরকারি সেটা নাকি, হ্যাঁ। আর আম এনেছে, আম। ও সরি, আম তো আনিনি, আম তো পাশের বাড়ির জেঠু গোলাপ খাদ আম। এই যে আমরা দেখিয়ে দিই বন্ধুরা, দেখো এই দেখো লাল লাল গোলাপ খাদ আম দিয়ে গেছে তোমার দিদিভাই আমার জন্য খাওয়ার জন্য। আর আমি বাজার থেকে তোমার দিদিভাইকে আজকালকে বলছিলাম যে আনবো, তা আনবো। ওই চারটে আমি কিছুই হবে না, যা দিয়ে তো গেল নাকি বলো বন্ধুরা।
ভালোবাসা এটাই বলে, একটা জিনিস দিলে সেটাকেও বলে ভালোবাসা, নাকি বলো? এটাই এখানে 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 এসেছি তো যেটু খুব ভালো ব্যবহার, একদমই তাই। খুব ভালো, মানে বোন সবই নিজেদের মতো হয়ে গেছে, একদমই তাই। তোমার দিদিভাই এখন ছেলে রান্না করছে, তখন আমাদের রুটিটা কমপ্লিট হয়ে গেল। আর এটা আর ছেলের দিকে খেলা চলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওই জায়গায় দক্ষযজ্ঞ করে খেলা চলছে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তারপর তোমার দিদিভাই এবার আলু ভাজবে, আলু ভেজে নিই। চলো, তারপরে আবার পরে সমস্ত শেয়ার করছি। চলো দেখতে থাকো। আমাদের খাওয়া হয়ে গেছে, রুটি আলু ভাজলাম ব্যাস, আর ফুলকপি তরকারি ছিল, ও খেয়েছে, আর আমি আলু ভাজা দিয়ে খেয়েছি, আর ওকেও দিয়েছি একটুখানি। তো আর বললাম আম দিয়ে গেছে, আম ভাবলাম কাটবো, বললাম থাক কাল কাটবো ওর জন্য। আর ছেলেকেও খাইয়ে দিয়েছে, দেখো ছেলে ঘুমও পেয়ে গেছে। তো প্রায় পোকাও দেখছে ঘুমের মধ্যে দিয়ে, নাকি বলো? হ্যাঁ পোকা, ওই পোকাটা আসছে। হ্যাঁ তো যাই হোক, তো চলো বন্ধুরা আজ এখানে এন্ড করছি, ঠিক আছে? অল দ্য বেস্ট। কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? কালকে ওই বাড়ি যাবো কালকে, হ্যাঁ, কারণ আমার একটা দিদা এসছে, তো সবাইকে কালকে দেখাবো আমরা, মা বাবা থেকে শুরু করে সবাইকে। তো যাবো, কারণ আজ যেতে পারলাম না, কারণ বৃষ্টির জন্য যেতে পারলাম না, কালকেও যাবো। তো ঠিক আছে, তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? তো চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে, চলো গুড নাইট।